আপনার ৩২ নম্বর ভাঙ্গিয়া চুরিয়া ফেলছে, কুমিল্লায় আক্রমণ হয়েছে। ওই মাহবুবুল আলম হানিফ নামে একজন বিরাট বীর ছিল, কথায় কথায় খেলার কথা বলতো। নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিল, সেও খেলার কথা কইতো। ওবায়দুল কাদের মাঝে মধ্যে কইতো যে খেলা হবে, কথাই বললে বলে খেলা হইতো। তা পোলাপানে গেছে খেলতে, ওরা কোনো চিহ্নটিনও পায় নাই, বা ওরা কি অবস্থায় আছে কেউ বলতে পারে না। এমন পলাইছে যে আপনার এখন কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, খেলা তো দূরের কথা। কাজে ভাই সাহেব, বেশি কথাবার্তা বলা ভালো না, যে কোনো কথাবার্তার সীমা থাকা উচিত। আজকে এই যে পুরাপুরি ভাঙ্গি আপনার লুটতরাজ, এর জন্য কিন্তু সকলে দায়ী না। দায়ী হলো পাঁচটা লোক হচ্ছে প্রকৃত দায়ী। এক হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ, ২ নাম্বার হচ্ছে একটা লম্পট প্রধান বিচারপতি ছিল ABM খাইরুল হক, বাড়ি আবার আমার দেশে মাদারীপুরে। আর একটা হচ্ছে আপনার এই যে আপনার ফখরুদ্দিন আর মঈনুদ্দিন। আর একটা হচ্ছে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিল প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির পরামর্শে ২০০৮-এ নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছিল। আমরা পরাজিত হই নাই, বিএনপি পরাজিত হওয়ার পার্টি নয়। আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই বসবেন ভালো, দেশের কোনো বড় রকমের যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে একটা আপনার আপিল করতে হয়, সুপ্রিম কোর্টে একটা আপিল হয়। সুপ্রিম কোর্টে আপিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না। তখন এই ABM খাইরুল হক ছিল প্রধান বিচারপতি। উনি 9 জন এমিকাস কিউরি, বাংলাদেশের বড় বড় আইনজীবী 9 জন এমিকাস কিউরিকে আপনার পরামর্শের জন্য নিয়োগ দিয়েছিলেন। কিন্তু তার মধ্যে 3 জন ছিল আওয়ামী লীগের এই আমিরুল হক, এই যে এটার বাপে, এই যে আপনার একজন মেয়ে আছে যে কি ব্যারিস্টার তানিয়া ইসলাম, ওর বাবাও ছিল তানিয়া আমির, ওর বাবা আমিরুল ইসলাম ছিল। তার মধ্যে 8 জন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার থাকা দরকার, 1 জন বলেছিল কিছুই বলে নাই। সেইটাকে উপেক্ষা করে শেখ হাসিনার পরামর্শে এই বদমাইশটায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এই 17 বছর যাবৎ আমাদের রাস্তাঘাটে কান্নাকাটি করাইছে। ভাই, বিধির বিধান এটা কোনোদিন খণ্ডন করা যায় না। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বাইর করে দিয়েছেন, এখন জনগণ আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কোথাও জায়গা নাই, গেছে ভারতে, এই জায়গাও কাছে নাই, থাকতে দেবো না। কালকে একটা মেয়েটা এই সাক্ষাৎকার দেখলাম, থাকতে দেবো না, এ দেখ আমরা এই জঞ্জাল এই একটা ফ্যাসিস্ট কেন ভারতে আশ্রয় নিল। ওখানকার এক নাগরিক কালকে দেখলাম ইউটিউবে। আজকে স্বাধীনতার 3 জন নেতা ছিল, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান। আজকে শেখ মুজিবের বংশধর চোরের বংশে রূপান্তরিত হয়েছে। পাশাপাশি আমাদের নেতা জিয়াউর রহমানের উত্তরসূরি জাইমা রহমান আজকে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের ব্রেকফাস্ট আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এটাই হলো বিধির বিধান, এটাই হলো খোদা প্রদত্ত নিয়ম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।